হ্যালো বন্ধুরা, তো এইবার গণেশ চতুর্থীতে তোমরা কে কে ঘুরতে গেছো? এই দেখো আমি আমার ছেলে আমার পরিবারে নিয়ে বাইরে গেলাম গণেশ চতুর্থী পূজাতে। তো এইবারে পূজা খুব ভালোই হচ্ছে। আর আমরা শিলচর শহরে এইবার গণেশ চতুর্থী পূজা খুব ধুমধামসে পালন করা হয়েছে। তো প্রথম দিন বাইরে ছিলাম সন্ধ্যা 6টা-7টার সময়। তো ওই দিন বেশি প্যান্ডেলে আমরা যাইতে পারছি না, কারণ খুব ভিড় আর লম্বা লাইন, এর মধ্যে গরমও। তো আমরা পরের দিন আবার বাইরেছি, ধরো রাত 8টা 8:30 হইব, তখন গিয়ে হালকা ভিড় একটু কমছে, তারপর আমরা প্যান্ডেলের ভিতরে আমরা যাইতে পারছি। তো এখন ছোটো বাচ্চা আর তারে নিয়ে ভিতরে যাওয়া যায় না, খুব কষ্ট হয়ে যায়। তো এটার লাগি এই পূজাটা হইল এনএন দত্ত রোডে। দেখো মূর্তিটা কত সুন্দর বানাইছে, খালি যেমন দেখতে ইচ্ছা হয়, খুব সুন্দর বানাইছে। তো আমরা পূজাতে গিয়া আমরা একটু বাবারে দর্শন করিয়া তারপর প্রসাদ খাইলাম। প্রসাদ খাইয়া আমরা একটু আবার ঘুরতে টাউন দিকে ঘুরছি আর কিছু ভিডিও করছি। এই দেখো প্যান্ডেল, সব জায়গায় তো এরকম ভিডিও করা যায় না, কারণ প্রচণ্ড ভিড়, প্রচণ্ড লাইনে দাঁড়ানোই যায় না, খুব ভিড় হয়েছে। আর এই দেখো এটা হইলো বিলপাড়ের দিকে গিয়া, আমি জায়গাটার নাম একজ্যাক্ট করতে পারি না, এটা বিলপাড়ের দিকে। এখানে আর একটা পূজা, অনেক জায়গা ঘুরছি। তারপরে এইটা হইলো তোমার রাঙ্গেখাড়ি পয়েন্টে একটু সামনে, খুব সুন্দর পূজা। তোমরা মানুষের ভিড় দেখে বুঝতে পারায় যে আমি যে কই আর ভিড়, খুব ভিড়, ওইটাই ভিড়ের লেগে যেতে পারছি না ভিতরে। আর এতটুকু সময় নাই, আবার একটু পরে বৃষ্টি হয়ে গেছে, আমরা খালি গড়ো আইছি, এরপরে বৃষ্টি হয়ে গেছে। তো ওইটার লাগে আমরা বেশি থাকতে পারছি না।